নেপালের কাঠমান্ডুতে হচ্ছে আজাদ স্যারের বাসায় হচ্ছে আজকে আমাদের জন্য একটা চমৎকার আয়োজন হচ্ছে এখানে। এই যে মানে হ্যালো স্যার। হ্যালো হ্যালো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আমাদের জন্য। এই অনেকদিন পর হচ্ছে এই পোলাও, অনেকদিন পর লাস্ট ইন্দোনেশিয়াতে হচ্ছে পোলাও খেয়েছিলাম, আর এখন হচ্ছে আজকে এই নেপালে এসে পোলাও খাচ্ছি। আর একদম বাংলাদেশের মাছ ভাজা, বাংলাদেশের মাছ, বাংলাদেশের মাছ, তারপর হচ্ছে মাংস, এটাও বাংলাদেশের মাংস, মানে অনেকগুলো আইটেম দিয়ে হচ্ছে আজকে অনেকদিন পর হচ্ছে এখানে খাবো। এতদিন ধরে ছিল সবসময় হোটেল আর নিজে রান্না করা খাবার দেখছেন, তো আজকে হচ্ছে আজাদ স্যারের বাসায় আমাদের জন্য একটা দারুণ আয়োজন করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে এই নেপালে আমরা সবসময় পরিবার পাই না, কারণ সবসময় আমরা বাহিরেই থাকি, বাইরে ভ্রমণ করি। তো অনেকদিন পর পোলাও, এটা দেখে খুব ভালো লাগতেছে যে লাস্ট ইন্দোনেশিয়াতে হচ্ছে পোলাও খেয়েছিলাম, আর এখন হচ্ছে আবার অনেকদিন পর হচ্ছে পোলাও এবং বাংলাদেশি খাবার খাচ্ছি নেপালে। মাছের মাথা নিয়ে এনেছি। কেমন লাগতেছে ভাই খাবার? অসাধারণ, খুব ভালো লাগতেছে। মানে বাংলাদেশে আছি, মানে এত আত্মীয়তা, বাঙালি ছাড়া আত্মীয়তা আসলে। এই যে দেশীয় মাছ পোলাও, বিশেষ করে হচ্ছে পোলাও খাচ্ছি অনেকদিন পরে। অনেক মাছ খুবই খুবই আমি আর কি, তো আমি একা থাকতাম। এই যে মাছ টাছ নিয়ে আমরা খুব চমৎকারভাবে হচ্ছে খাবার খাচ্ছি আজকে। অনেকদিন পর সুন্দর একটা আয়োজন হচ্ছে এখানে। মাথা খাবা? মাথা না না না, মামা ডাক না পর্তুগাল থেকে যখন জানছে। নেপালি, হ্যাঁ, নেপাল ছোট দেশ, বা ছোট দেশ মানে দেশে আয়তন তো বাংলাদেশের মতোই, সেম, কিন্তু জনসংখ্যা তো কম, তো সেই হিসেবে কিন্তু অনেক লোক বিদেশ থাকে। আজকে খুবই সুন্দর একটা খাওয়া দাওয়া হচ্ছে। সবসময় তো হচ্ছে নেপালের হোটেলে খেতে খেতে এখন একদম দেশের বাসায় খাবার খাচ্ছি, একদম দেশীয় রান্না। আজকে পোলাও খাচ্ছি, মুখে হচ্ছে এত মজা হয়েছে পোলাও। আবার ভাই হচ্ছে কোনো কথাই বলতেছে না, শুধু খেয়ে যাচ্ছে। খেতে কথা নেই। খুবই মজা হয়েছে আজকে পোলাওটা।